আসসালামু আলাইকুম। শিমু কিচেনে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোচার ঘন্ট। মোচা আমাদের সবার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। মোচায় প্রচুর পরিমাণে আয়রন আছে, যা আমাদের জন্য অনেক উপকারী। তো চলুন কথা না বলে আমরা মোচার ঘন্টটি কীভাবে রান্না করতে হয় সেটা দেখে নিই। এর জন্য আমি এখানে 2টা মোচা নিয়ে নিয়েছি। মোচাগুলো ছাড়িয়ে নেব আমি। যে মোচার মাঝে যে ফুলগুলো আছে এইগুলোই আমি বের করে নিতে হয়। এবার ফুলটা কীভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ফুলের মাঝে এমন শক্ত একটি ডাঁটা বা রেণু থাকে, এটা ফেলে দিলেই মোচা বাছা হয়ে গেল। মোচা বাছা কিন্তু খুব সহজ। এবার এগুলো আমি ধুয়ে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে সেই কেটে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে মোচাটাকে সিদ্ধ করে নেব। এতে মোচার রান্নাটাও সুন্দর হবে এবং তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। দেখুন, মোচার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর মাঝে মাঝে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে সেদ্ধ করে পানিটা ফেলে দেবে, পানিটা ফেলে দিলে হবে, না ফেললেও কোনো সমস্যা নেই। আমি মোচার পানিটা শুকিয়ে নিয়েছি। এবার কড়াইটা পরিষ্কার করে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে 2টো শুকনো মরিচ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা জিরা। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন কুচি। আমি পেঁয়াজ এবং রসুন একসঙ্গে ভালোভাবে কুচি করে নিয়েছিলাম, সেটার সঙ্গে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পেঁয়াজ রসুন কাঁচামরিচটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ রসুন এবং আদা। এখানে আমি সামান্য একটু আদা, পেঁয়াজ এবং রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, সেইটা এখানে দিয়ে দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিই যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। যেহেতু আমরা লবণ দিয়ে মোচাটা সিদ্ধ করেছিলাম, তাই এই পর্যায়ে লবণটা একটু কম করে দেব। লাগলে পরে টেস্ট করে আবারও লবণ দেওয়া যাবে। এবার সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আগে থেকে ছোটো ছোটো করে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলা এবং আলুটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে সে পর্যায়ে এখানে দিয়ে দেবে আগে থেকেই সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে এবার আলুর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি ভালোভাবে মশলার সঙ্গে মোচাটা মিশিয়ে নিচ্ছি। মোচার মধ্যে আলুটা দিলে মোচার যে একটা কষ ভাব লাগে সেটা একটু কম লাগে। আলুটা দিলে খেতেও দারুণ টেস্টি হয়। এবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায়। এ পর্যায়ে এখানে আমি 1 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এতে করে আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং মোচার ঘন্টটাও মাখা মাখা হয়ে যাবে। এবার অপেক্ষা করব কিছু সময় আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এ পর্যায়ে সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও মিশিয়ে দেব। মোচার ঘন্টটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, বা খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। দেখুন, আমার এটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে। আমি এ পর্যায়ে আরেকটু ঢেকে দেবো, এতে করে রান্নাটা দ্রুত হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে। আমি চামচের সাহায্যে কিছু আলু একটু ভেঙে দেব, এতে করে টেস্টটা আরও ভালো আসবে। আমার রান্নাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখুন, এরকম মাখা মাখা করে এটা আমি নামিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য একটু ধনেপাতা অ্যাড করতে পারেন, এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে। আমার মোচার ঘন্টটা রান্না হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই মোচার ঘন্ট রেসিপিটি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।